হ্যালো হাই আসসালামু আলাইকুম। আমি তানিয়া। আজ আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে মজাদার, দামে কম, এমন সব জিভে পানি আসা মুখরোচক স্ট্রিট ফুড নামক একটি প্রপার ফুড ভিলেজে। এটা যদিও ভিলেজে, কিন্তু এটা কিন্তু মোটেই ভিলেজে নয়, এটা ঢাকা শহরের অনেক কাছে। এখানে নেহারি থেকে শুরু করে পিজা, বার্গার, চিকেন বল, চিকেন সাসলিক, সসেজ, চিকেন চাপ, চিকেন ফ্রাই, চিকেন শর্মা, চিকেন বার্গার, পেটিস, জালি কাবাব, হারিয়ালি কাবাব, গ্রিল, ফুচকা, চটপটি, ভেলপুরি, রাজকাচুরি, চা, পান, আইসক্রিম, জুস, নেহারি থেকে শুরু করে কি নাই এখানে হাঁসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, কলিজা, কালাভুনা, দোসা, লুচি, ফালুদা, এভরিথিং পেয়ে যাবেন একদম পানির মতো দামে। তো চলুন ভিডিও শুরু করি। এই ফুড ভিলেজের পিজার ডেকোরেশনটা আমার কাছে খুবই অদ্ভুত এবং চমৎকার লেগেছে। এখানে আপনি ইনস্ট্যান্ট পিওর জুস পেয়ে যাবেন, লাইক আপেল, কমলা, আনার, আঙ্গুর, আনারস, ড্রাগন থেকে শুরু করে যেটা অর্ডার করুন সেটার জুস আপনার চোখের সামনে বানিয়ে দেবে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে একটু থেমে গেলাম দামড়া টাইপের একটা ফুচকা দেখে। তো এই ফুচকাটাকে না খাইলে হয় বলেন? তো এটা ফুচকার গায়ে মানে হাত দিতে না দিতেই লোকজন আমাকে বলতেছে আমার দোকানে আসেন, আমার দোকানে আসো না। আসলে এখানে অনেক বেশি ফুচকার দোকান, আর আমি যেহেতু বিকেলবেলা আসছি, এটা ঢাকা চটপটি অ্যান্ড ফুচকা হাউসে আমি কিন্তু ঢুকে গেছি। তো যেহেতু বিকেলবেলা আসছি, এখনও এত বেশি ভিড়ভাট্টা হয় নাই। সন্ধ্যার পর থেকে এখানে কার মাথা কার খায়, কে খায় মানে আসলে দেখা যাবে। তো একটা দামড়া টাইপের ফুচকা নিয়ে এসে কুটুর মুটুর করা ভাঙলো, তারপর এর মধ্যে ডাবলি দিল, ফুচকার গুঁড়া দিল, তারপর বিভিন্ন রকম মশলা দিয়ে তৈরি করে নিল আমি মজাদার রাজকাচুরি। এখন বেলি ড্যান্স করতেছে আমাদের রাজকাচুরি আপা। তো এরপর তাকে ইচ্ছে মতো দই দিয়ে সাজানো গোছানো হলো। তো কথা না বলে চলেন এর ডেকোরেশনটা আমরা একটু দেখে নিই। এটা আসলে ওনারা আমি জিজ্ঞাসা করতেছি এটা কিসের রাজকচুরি, এটার মধ্যে তো ইচ্ছা মতো ঠাইসা ঠাইসা আপনি দই দিতেছেন। তো উনি আমার কি বলতেছে জানেন, যে বাংলাদেশে রাজকাচুরি নাকি এরকমই হয়। বাংলাদেশে আসলে অনেক কিছুই হয়, কোনো সমস্যা নেই। এটা আসলে উপর দিয়ে ফিটফাট, নিচ দিয়ে এই যে দেখেন সদরঘাট, ভিতরে ফুচকা। আসলে দই ফুচকা যদি বলা যায় এটারে বলা উচিত, কারণ এটা পারফেক্ট একটা দই ফুচকা, কারণ এত ঠাসা ঠাসা দই ছিল। মানে এটা হলো কি দই ফুচকার একটা দামড়া ভার্সন, বুঝছেন। এটার দাম ছিল 100 টাকা। এখানে ফালুদা রাজকাচুরিও ছিল, সেটার দাম ছিল 150, 180 টাকা। ভাগ্যিস ওই সব অর্ডার করিনি। এইখানে ফুচকার মধ্যেও অনেক রকম ভেরিয়েশন ছিল, লাইক নর্মাল ফুচকা, নাগা ফুচকা, পুদিনা ফুচকা, ছোটো ফুচকা, বড় ফুচকা, অ্যাট লাস্ট আগুন ফুচকা। আচ্ছা, এটার মধ্যে একটু বোম্বাই মসুর ফ্লেভার পাইতাছি, তো ঝালও আছে হালকা পাতলা। তো এখন আমরা এই যে দেখুন এখানে আছে লুচি, দোসা। আগেই তো আমরা বলছিলাম, বাট এগুলি খেয়ে আমরা হব না বোঝা। আমরা এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, যে জিনিসটার জন্য আমরা এত চড়াই উচ্চাই পার হয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে নিহারি। এই নিহারি 100 থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, সবচেয়ে বড়টা হচ্ছে 400 টাকা প্রাইস। তো আমরা 200 টাকার নিহারি অর্ডার করলাম একটা, আর 200 টাকার একটা পার্সেল নিয়ে যাব, আর ঝোল হচ্ছে আনলিমিটেড। আর এই নিহারিগুলি আপনাকে সার্ভ করা হবে গিয়ে বিভিন্ন রকম রুটির সাথে, লাইক নর্মাল নান, গার্লিক নান, বাটার নান। মানে নান, আমরা যেহেতু নর্মাল মানুষ তাই নর্মাল নানই অর্ডার করছি। 2টা নান দিয়ে আমরা এখন এই নিহারি খাবো। আর 350 ও আচ্ছা, এই ফুড ভিলেজে কিন্তু শুধু একটা নেহারির দোকান নাই, এখানে অনেকগুলি নেহারির দোকান আছে। কারণ মানে বাংলাদেশের ঢাকার দূর দূরান্ত থেকে মানুষ এই ফুড ভিলেজে ছুটে আসে শুধু কিন্তু মেনলি এই নেহারি খাওয়ার জন্য। সো এই দোকানটা অনেক বেশি বড় অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগতেছিল এই নেহারিগুলি, এই জন্য আমরা এই দোকানেই ঢুকে পড়লাম। আর আপনি যদি কম বাজেটে মানে স্ট্রিট ফুড, ভালো মানের একটু স্ট্রিট ফুড খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই ফুড ভিলেজে আসতে পারেন। ওকে, নাও আমরা এটার লোকেশন বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ঢাকা সাভার আশুলিয়া পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের একদম সাথে ফুড ভিলেজ। পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে নেমে ফুড ভিলেজ বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। মনে থাকবে। তো আমরা এখন খাই, কি বলেন? নেহারি, অনেকে নেহারির মধ্যে রয়েছে মশলাটা, সেটা খাওয়ার জন্য খায়, বাট আমার কাছে এই রকটা খাইতে খুবই ভালো লাগে। তো 200 টাকার তুলনায় নেহারিটা ভালোই ছিল আমি বলবো। আর ঝোলটা আপনি চাইলে আরও নিতে পারবেন। তবে খুব যে মজা, একদম আহামরি কিছু আমার কাছে সত্যি কথা বলবো ততটা ভালো লাগে না, বাট ভালো লাগছে। হয়তো এরকম হইতে পারে এখন অনেক বেশি গরম, আর কুরবানির মাংস খাইতে এমনি আমরা অস্থির। সো হয়তো এত বেশি মানে আদাকলাপানা আমার কাছে লাগে নাই, ঠিক আছে। অন্য সময় আসলে, আচ্ছা ভিতরে অনেক মশলা আছে, বাট আমরা বের করতে পারতেছি না কারণ এটা প্রচণ্ড গরম।
নেহারি খাইতে খাইতে আমার গা থেকে একদম ঘাম বের হয়ে গেছে বাইরে ভাই। তারপর তো অন্যান্য স্ট্রিট ফুডের চেয়ে এটা অনেক বেশি বেটার, বিকজ এখানে ফ্যান আছে, বসে খাওয়ার সিস্টেম আছে। এখানে অনেক রকম আপনি আচার পেয়ে যাবেন, আপেল, কমলা, আনার, আঙ্গুর, আনারস থেকে ড্রাগন, বাদামের বিভিন্ন রকম আচার আপনি পাবেন আর মজা করে কিনে খাবেন। তো আমরা আচার খাইতে চাইতেছি না ভাই, আমাদের একটু ঠান্ডা কিছু দরকার। তো এখান থেকে এখন বেরিয়ে আমরা চা দেখলে শরীরটা অনেক বেশি গরম লাগতেছে, বাট আমার চা তো ছেলে খাইতে চাইতেছে। এখানে দেখেন আছে এই যে এখানে আরেকটা নেহারির দোকান, এখানে কলিজা ভুনা আছে, কালা ভুনা আছে, বিফ আছে, হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, চাপ আছে, গ্রিল আছে। আসলে এটাকে স্ট্রিট ফুডের একটা স্বর্গরাজ্য বলা যায়। আর এখানে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা খাবেন এটা দেখে। তো আমি যেহেতু নেহারি খেয়ে আসছি, একটু গরম লাগতেছিল, এই জন্য আমি আইসক্রিমের দোকানে দাঁড়াইছিলাম। বাট এই আইসক্রিমওয়ালাটা মনে হয় মানে পূর্বকালে বা আগের যুগে রাজমিস্ত্রি ছিল। দেখেন আইসক্রিমটা প্রথমে ল্যাপটে চ্যাপটে, তারপর ইচ্ছা মতো প্লাস্টার করতেছে। এর আইসক্রিম আদৌ আজকে আমি খাইতে পারবো কিনা আমার সন্দেহ। তো আমার জিদ উঠে যাইতেছে, তো ওনার আইসক্রিম বানানো শেষই হইতেছে না। এত ডিজাইন করা আইসক্রিম খাইতে আমার একদমই ভালো লাগে না। তো এই দোকানটা আমি লিভ করতেছি, অন্য দোকানে যাইতেছি। চলেন। ছেলে আবার পানিপুরির কাছে দাঁড়াইছিল, তোমার হাত ধরে টাইনা নিয়ে আসলাম। এখন আমি আইসক্রিমের দোকানে, এই যে আইসক্রিমগুলি এগুলি খুবই কিউট আছে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেল। তো এগুলি আমরা একটু খাই আর ঠান্ডা হয়ে নিই, তারপর কি খাবো আপনারা অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আইসক্রিম খাওয়ার সাথে সাথে আমরা আবার পানিপুরি অর্ডার করলাম। তো পানিপুরির দাম ছিল প্লেট 50 টাকা করে। আর আচ্ছা, আমরা যে নান খাইছিলাম সেটার দাম বলছিলাম, এখানে মানে সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে একদম 80 টাকা পর্যন্ত নান পাবেন নেহারির সাথে খাওয়ার জন্য। আর আইসক্রিমের দাম ছিল 120 টাকা। এখানে এখন মোমো আছে, চিকেন মোমো আছে, কেক আছে, তারপর হচ্ছে গিয়ে ওয়াফল আছে। আর এখন তো চা, সবশেষ একটু চা খাইতে হবে। চা কি আমাদের সর্বশেষ খাওয়া কিনা জানি না, তবে চাটা অনেক বেশি আলাদিনের জাদু চেরাগের মতো একদম মানে ভূত বা জিন যেভাবে উঠতো না, ওই যে সিন্দাবাদের মধ্যে ওই রকম টকবক করে ফুটতেছে। তো আমার ছেলে চা খাবে, এই জন্য একটু ওয়েট করতেছে, আমিও একটু খাই। কি বলেন, গরমের মধ্যে গরম গরম চা খাইতে মনে হয় ভালোই লাগবে। তো আমরা যেটা অর্ডার করছি সেটা হচ্ছে তান্দুরি চা। এটার দাম ছিল কত টাকা, মেবি 30 টাকা। আর সত্যি কথা বলতে চায়ের টেস্টটা ছিল অনেক বেশি ভালো। ওরে বাপ রে বাপ, এখানে তো আর এক এলাহি কাণ্ড। এখানে দেখি পিৎজা, হটডগ, ঠান্ডা ডগ, চিকেন ফ্রাই, চাউমিন, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই, মিনি বার্গার, জাম্বো বার্গার, হুমান ফরিদি বার্গার, ডিপ জল বার্গার, শর্মা থেকে শুরু করে চিকেন বল পর্যন্ত। চিকেন বলের দাম ছিল মাত্র 30 টাকা। আরেকটু সামনে বাড়িয়ে আরেকটা দোকানে গিয়ে আমার তো মাথা ঘুরে গেছে, ঘুরে যায় নাই। কারণ এখানে এত সুন্দর, এত আকর্ষণীয় খাবার সাজানো গোছানো ছিল, মন চাই হাঁটি আর খাই, কিন্তু পেটটা তো একদম লোড হয়ে গেছে আমাদের। আসলে নেহারি আইসাই খাওয়া ঠিক হয় না, নেহারি খেয়ে এখন আমরা একদম টইটুম্বুর হয়ে গেছি। তারপর আমি একটা সসেস ট্রাই করি। কি বলেন, সসেজের দামও ছিল মাত্র 30 টাকা। এখানে রকমারি দোকানের পর দোকানে সাজানো গোছানো রয়েছে শিক কাবাব, বিফ কাবাব, স্বামী কাবাব, বউ কাবাব, স্ত্রী কাবাব, বেগমতি কাবাব, জালি কাবাব, কুমড়ো কাবাব, হারিয়লি কাবাব। কিন্তু এখন আমরা এগুলি কিছুই না খেয়ে সোজা চলে আসলাম ভেলপুরির দোকানে। স্টুডেন্ট কাপল থেকে শুরু করে ফ্যামিলির সব মেম্বাররা এখানে আসতে পারেন। কম টাকায় অনেক ভালো ভালো খাবার আসলেই পাওয়া যায়। তো সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে, নেহারির দোকান কিন্তু অনেকগুলি আছে। সো আপনারা দেখে শুনে বুঝে খাবেন। সবশেষে বিরিয়ানি খেয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।